আচ্ছা, শাশুড়িরা কি এমনই হয়? আমার যখন বিয়ে হয়, বিয়ের ২ মাস পর আমার হাজব্যান্ড দেশের বাইরে চলে যায়। ঠিক তার ২ দিন পর আমি জানতে পারি যে আমি মা হব। অনেক খুশি হয়েছিলাম, হাজব্যান্ডও অনেক খুশি ছিল, সবাই মোটামুটি খুশি ছিল। শুধু খুশি ছিল না আমার শাশুড়ি। এর মধ্যে হঠাৎ করে আমার শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। শাশুড়িকে জানাই যে আমার একটা সমস্যা দেখা দিয়েছে, শাশুড়ি তখন কোনো উত্তর দিল না। তারপরের দিন বলে যে স্বামী বিদেশ গেলে বাপের বাড়ি থেকে ঘুরে আসতে হয়। ওইটা বলে আমার আম্মুকে ফোন দিয়ে আমাকে পাঠায় দেয়। পরে এখানে গেছি আর আম্মু গাইনি ডাক্তার দেখাইছিল, ওরা আলট্রা আর অনেক মেডিসিন বেড রেস্ট দিয়েছিল। আম্মুর কাছেই ছিলাম ২ মাসের মতো। পরে সব কিছু ঠিকঠাকই হয়। আমার সমস্যার কথা আমার শাশুড়িকে আমার আম্মু জানায়। পরে আমার আম্মুকে আমার শাশুড়ি অনেক কথা শোনায়, বলে যে কিসের আলতা, কিসের বেড রেস্ট, ওর বাচ্চা হয়েছে নাকি, আগের কালে এগুলো ছিল না, অনেক কথা শোনায়। আমার আম্মু চুপ করেছিল। আমার আম্মু আব্বু দুইজনই অনেক সহজ সরল। পরে আমার শাশুড়ি শ্বশুর বাড়িতে সবাইকে আমার সমস্যার কথা বলে সবাই শাশুড়ি হয়ে কথা বলতেছে নতুন নতুন আরও কত কিছু দেখমু, ২ মাসে কিসের আলটা। কিন্তু আমার ২ মাসের সময় ব্লাড যাচ্ছিল প্রচুর, তাই আলটার মেডিসিন নিয়ে ঠিক করছিলাম সব। পরে আমি শ্বশুর বাড়িতে আসি, মোটামুটি আমি ঠিকই ছিলাম, বাচ্চা নড়তে ছিল ঠিকভাবে। পরে আমার শাশুড়ি বলতো যে এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলছো, ছেলেটা কি দেশে আর আসবে না নাকি, সারাদিন শুয়ে বসে থাকো, সিজার করতে হবে, কোনো কাজ করো না, দামি দামি ওষুধ খাওয়াতে হয়। আগের কালে এত বাচ্চা নড়াচড়া আলট্রা এগুলা ছিল না। মিষ্টি কুমড়া দিয়ে ভাত খাইতে গিয়ে প্রেগনেন্সির সময় আমি নাকি বাচ্চা নেওয়ার জন্য পাগল হয়ে গেছি। মানে প্রতিনিয়ত আমার ছোট জায়ের কাছে বাড়িতে মানুষের এত অশান্তি করছে, যার কারণে আমার হাই প্রেশার হয়ে যায়। হাজব্যান্ড ছিল না, একা একা এগুলো ফেস করতাম, অনেক কান্না করতাম, মরে যাওয়ার ইচ্ছা করতো। এইভাবে ৬টা মাস যাওয়ার পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসার একদিন পর যখন ডাক্তার দেখাই, তখন ডাক্তার বলে যে আমার পাখিটা আরও ৩ দিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। এত মানুষের সাথে যুদ্ধ করে লড়াই করে ও আমার পাখিটাকে আমি ধরে রাখতে পারলাম না। পরে শাশুড়ির সব দোষ আমার আম্মুরে দেয়। এখন হাজব্যান্ড ৬ মাসের ছুটিতে আসছিল, শাশুড়ি আর যা প্রতিনিয়ত অশান্তি করছে, যার কারণে ঘরের পরিস্থিতি দেখে আমি ওরে আবার পাঠায় দিই, আবার বিদেশ। ৬ মাস ছিল, কনসেপ্ট করতে পারি নাই। এখন শাশুড়ি বলছে যে কেন হচ্ছে না, কিন্তু যখন আল্লাহ দিছিল তখন তো পুরা নারাজ ছিল। এখন ছোট জায়ের বাচ্চা হবে, ৪ মাস শাশুড়ি অনেক আদর করছে, কোনো কিছুর কমতো রাখছে না, বাপের বাড়ি যাইতে দিচ্ছে না ওরে। এখন ঘরের মধ্যে শান্তির শেষ নাই। ছোট জার দেবর একসাথে আছে, দেবর ১০ দিনের ছুটিতে আসছে, শাশুড়িও অনেক হ্যাপি। এখন ছোট জায়ের জন্য নিজের জীবন দিয়ে দেবে এমন অবস্থায়। এখন একাই আছি, হাজব্যান্ডও আসতে পারবে না, গেছে মাত্র, অনেক টাকা ঋণ। এখন আমার শাশুড়ি অনেক খুশি, কারণ ছেলের অনেক ঋণ আছে, দেশে জলদি আসতে পারবে না। এখন আপাতত কান্না করা ছাড়া আমার আর কিছুই নেই। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে আমার জীবনটাকে সুন্দর করে দেয়। এগুলো একটা আপুর কথা ছিল। এটা আমাদের সমাজে অহরহ হইতেছে, মানে 90% শাশুড়িরাই 2 বউ বা 3 বউ বা 4 বউ 5 বউ যেই কয়টা বউ থাকে সবাইকে আলাদা চোখে দেখে, নিজের পছন্দেরটাকে পছন্দের মতো রাখে, আর যেটাকে পছন্দ করে না তার কোনো কিছুই ভালো লাগে না। আর যারা স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভালো আছেন, আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।